রিচার্ড রিচ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী একজন মানুষ। একদিন সাত সকালে তিনি চিৎকার করে সবাইকে সুখবর দিচ্ছিল, সবাই শোনো, আমি বাবা হয়েছি, আমার ঘরে একটা ছেলে এসেছে। বুঝতেই পারছেন, এত বড় লোকের ঘরে জন্ম নেওয়া এই ছেলেটি জন্মসূত্রে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যায়। যেহেতু সে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী পরিবারে জন্মেছে, তাই তার বাবা মা আদর করে নাম রাখে রিচি। সেখানে তাদের একজন অত্যন্ত বিশ্বস্ত সেক্রেটারি ক্যাডবেরিকে দেখা যায়। ছোট রিচিকে দেখাশোনা করার জন্য পুরো দায়িত্বটা তার উপরেই এসে পড়ে। সে যখন রিচিকে খাবার খাওয়াতে যায়, রিচি দুষ্টুমি করে সরাসরি ক্যাডবেরির মুখে স্প্রে করে দেয়। রিচির দেখভালের জন্য বাড়িতে মানুষের অভাব নেই, তবে তার বাবা ব্যবসায়িক কাজে এতটাই ব্যস্ত থাকে যে সে ছেলেকে একদমই সময় দিতে পারে না। তাই মাঝে মধ্যে ছেলের সাথে কিছুটা সময় কাটানোর জন্য সে রিচিকে নিজের অফিসে নিয়ে যেত। ছোটবেলা থেকে রিচির বেসবল খেলার প্রতি অন্যরকম একটা ঝোঁক ছিল। এখন সে বেশ বড় হয়ে গেছে, বড়লোক বাবার একমাত্র ছেলে বলে কথা। তাই তার বেসবল প্র্যাকটিসের জন্য একজন ব্যক্তিগত কোচ রাখা হয়েছে। সবসময় তার আশেপাশে দেখাশোনার জন্য কয়েকজন মানুষ নিয়োজিত থাকে। সে একবার জোরে একটা বল মারলে সেটা কুড়িয়ে আনতে গিয়ে একজন কর্মচারী ধপাস করে ঝর্ণার পানিতে পড়ে যায়। তখন ক্যাডবেরি রিচিকে বাহবা দিয়ে বলে, সাবাস, তুমি তো দারুণ জোরে শট মেরেছ। কিন্তু এত কিছুর পরেও রিচি ঠিক খুশি হতে পারতো না, কারণ তার কোনো বন্ধু ছিল না। সে যেখানেই যাক না কেন, বডিগার্ডরা ছায়ার মতো সবসময় তার সাথেই লেগে থাকতো। এরই মধ্যে আমেরিকা একটি ফ্যাক্টরি দেউলিয়া হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। তবে রিচির বাবা সবসময় গরিব দুঃখীদের সাহায্য করতে ভালোবাসতো, তাই সে নিজে সেই ফ্যাক্টরিটা কিনে নেয়। কিন্তু ব্যস্ততার কারণে রিচির বাবা সেদিন সেখানে যেতে পারেননি। বাবার প্রতিনিধি হিসেবে রিচি নিজেই হেলিকপ্টারে করে সেই ফ্যাক্টরিতে পৌঁছায়। সাংবাদিক থেকে শুরু করে ফ্যাক্টরির সাধারণ মানুষ সবাই তাকে দারুণ সম্মান দিয়ে বরণ করে নেয়। সবাই তখন রিচির বাবার প্রশংসা করতে থাকে। ওই মিটিংয়ে ঠিক পাশে কয়েকজন বাচ্চা মিলে বেসবল খেলছিল, যা দেখে রিচির মনটা ওখানেই পড়ে থাকে। সে খুব তাড়াতাড়ি নিজের বক্তব্য শেষ করে ওই বাচ্চাদের সাথে খেলতে যেতে চায়, কিন্তু তার বডিগার্ড এসে তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর কি করার, বেচারা সবাইকে বিদায় জানিয়ে মন খারাপ করে হেলিকপ্টারে উঠে পড়ে। উপর থেকে নিচে থেকে তাকে সে খুব আক্ষেপ করছিল যে এত টাকা থাকলেও তার আসলে কোনো বন্ধু নেই। এদিকে রিচির বাবাও বিদেশ থেকে কাজ সেরে বাড়িতে ফেরে। যখন তার বাবা মা নিজের মধ্যে গল্প করছিলেন, ঠিক তখনই রিচি বাসায় এসে পৌঁছায়। তার বাবা তখন মজা করে জিজ্ঞাসা করেন, কি ছোট সাহেব, আজকের মিটিং কেমন কাটলো? সে তার বাবাকে জানায় যে সব ঠিকঠাক হয়েছে। ঠিক তখনই তার বাবার কাছে প্রেসিডেন্টের ফোন আসে। তার বাবা ব্যস্ত হয়ে সেখান থেকে চলে গেলে রিচি তার মাকে গিয়ে বলে, মা, আমি কি আমার বন্ধুদের আমাদের বাসায় দাওয়াত দিতে পারি? তখন তার মা বলেন, অবশ্যই দিতে পারো, তবে তোমার স্কুলের বন্ধু ছাড়া বাইরে আর কাউকে কিন্তু বাসায় আনতে পারবে না। মায়ের কথা শুনে রিচির মনটা আবারও খারাপ হয়ে যায়। ওদিকে ক্যাডবেরি এসে মনে করিয়ে দেয় যে এখন তার কেমিস্ট্রি পড়ার সময় হয়েছে। বুঝতেই পারছেন, ছেলেটার জীবন একদম নিয়মে বাঁধা আর একঘেয়ে হয়ে গেছে। তার কেমিস্ট্রি টিচার তাকে সবসময় নতুন নতুন আবিষ্কার শেখাতেন। আসলে তিনি ছিলেন রিচির ব্যক্তিগত বিজ্ঞানী। রাতে ভ্যান্ডি নামের একজন ব্যবসায়ী তাদের বাড়িতে আসেন, কিন্তু রিচি লোকটাকে একদমই পছন্দ করতে পারে না। খাওয়ার টেবিলে বসে ভ্যান্ডি রিচির বাবাকে বিভিন্ন উল্টাপাল্টা পরামর্শ দিতে থাকে। আসলে সে রিচির পরিবারের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার ফোন দেওয়ার ছিল। ভ্যান্ডি রিচির বাবাকে বলে, এত সম্পত্তি আপনার সিকিউরিটি আরও বাড়ানো উচিত। বাবা তখন সরল মনে বলে বসেন, আমার সব ধন সম্পদ তো আমাদের ফ্যামিলির ভোল্টেই আছে। ভ্যান্ডি সুকৌশলে ভোল্টের কথা আরও জানতে চাইছিল, কিন্তু রিচি বিষয়টা বুঝে ফেলে এবং চোখের ইশারা দিয়ে তার বাবাকে সতর্ক করে দেয়। পরের দিন সকালে ঘড়ির অ্যালার্মে রিচির ঘুম ভাঙে, কিন্তু সে বারবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ক্যাডবেরি এসে বলে, জলদি ওঠো, এখন তোমার এক্সারসাইজের সময়। কিছুক্ষণ পরে ব্যায়াম করানোর জন্য একজন সুন্দরী প্রশিক্ষণ চলে আসে। এরপর রিচি গোসল সেরে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। ওই স্কুলে শহরের সবচেয়ে ধনী পরিবারের ছেলেমেয়েরাই পড়তো। সাধারণ মানুষের মতো কোনো জীবনযাপন করার সুযোগই তাদের ছিল না, আর রিচি এসব একদমই পছন্দ হতো না। স্কুল থেকে ফেরার পথে সে মন খারাপ করে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পায় বাইরে একদল ছেলেমেয়ে খেলাধুলা করছে। রিচি বাইরে যেতে চাইলেও ক্যাডবেরি তাকে বারণ করে, কিন্তু রিচি কারো কথা না শুনে গাড়ি থেকে নেমে ওদের সাথে খেলতে চলে যায়। বাকি ছেলেমেয়েগুলো রিচিকে দেখে এগিয়ে আসে। রিচি জিজ্ঞাসা করে, আমি কি তোমাদের সাথে খেলতে পারি? তারা মজা করে বলে, না, তোমার মতো বড়লোক ছেলেকে আমাদের দলে নেব না। রিচি তখন পাল্টা বলে, বুঝতে পেরেছি, তোমরা আসলে আমার সাথে পাল্লা দিতে ভয় পাচ্ছ। তখন একটি মেয়ে বলে, আচ্ছা ঠিক আছে, $10 বাজি ধরে খেলো। রিচি পকেট থেকে $1000 বের করে দেয়। তখন তারা অবাক হয়ে বলে, $10 জায়গায় 1000 কেন? এরপর তারা সবাই মিলে বেসবল খেলতে শুরু করে। মেয়েটি রিচির গায়ে বল ছুঁড়ে মারে,
রিচি পড়ে গেলে সবাই হাসাহাসি শুরু করে। কিছুক্ষণ পর রিচি একটা দারুণ শট মারে, বলটা অনেক দূরে চলে যায়। তারা যখন টাকা ফেরত দিতে চায়, রিচি বলে তোমাদের টাকার প্রয়োজন নেই, তোমরা কি আমার বন্ধু হবে? তখন মেয়েটি বলে বড়লোকের সাথে গরিবের বন্ধুত্ব হয় না, এটা তো জানা কথা। এই কথা শুনে রিচি খুব মন খারাপ করে সেখান থেকে চলে আসে। পরের দিন রিচির বাবা ইংল্যান্ডের রানীর সাথে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, কিন্তু তাদের পারিবারিক সিকিউরিটি গার্ড গিফট হিসেবে রাখা জিনিসের সাথে প্লেনে একটা বোমা লুকিয়ে রাখে। রিচিও তার বাবা মার সাথে যাওয়ার কথা ছিল। রিচির মা দেখে যে রিচির মনটা খুবই খারাপ হয়ে আছে। তিনি ক্যাডবেরিকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে রিচির একাকিত্বের কথা। এটা শুনে মা বলেন তাহলে আমরা রিচিকে বাড়িতে রেখে দিই এবং ওই বাহিরের ছেলে মেয়েগুলোকে বাড়িতে দাওয়াত করি, এতে রিচি খুব খুশি হবে। সিদ্ধান্ত অনুযায়ী রিচি তার বাবা মার সাথে না গিয়ে ক্যাডবেরির সাথে বাড়ি ফিরে আসে আর বাবা মা বেরিয়ে পড়েন। পরের দিন সকালে সেই ছেলেমেয়েরা রিচির বাড়িতে আসে। ওদের দেখে রিচির খুশি আর সীমা থাকে না। সে তাদের সবাইকে তার বিশাল বাড়ির প্রতিটি কোণা ঘুরিয়ে দেখাতে থাকে। এরপর তারা সবাই বাড়ির ভেতরে ভলিবল খেলে এবং নানা রকম মজার খাবার খায়। রিচি তখন উৎসাহ নিয়ে বলে শোনো, তোমাদের আজ দারুণ কিছু দেখাবো। এরপর সে সবাইকে নিয়ে তার ব্যক্তিগত রোলার কোস্টারে চড়ে বসে। সারাদিন তারা সবাই অনেক মজা আর আনন্দ নিয়ে সময় কাটায়। অন্যদিকে ভ্যান্ডি ঘড়ির দিকে তাকিয়ে মনে মনে হাসছিল আর ভাবছিল কিছুক্ষণের মধ্যে রিচ পরিবারের সবাই শেষ হয়ে যাবে আর আমি হব দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। যখন প্লেনটা আকাশের মাঝ বরাবর, ঠিক তখনই রিচির বাবার হাতে থাকা একটা ডিটেক্টরে ভোমার অস্তিত্ব ধরা পড়ে। অনেক খোঁজাখুঁজির পর যখন তারা ভোমাটি খুঁজে পায়, দেখে হাতে সময় আছে মাত্র 7 সেকেন্ড। রিচির মা চিৎকার করে বলেন জলদি এটা বাহিরে ফেলে দাও। রিচির বাবা তাড়াতাড়ি করে জানালা দিয়ে বোমাটা বাহিরে ছুঁড়ে মারলেই সেটা প্লেনের পিছনে গিয়ে বিস্ফোরিত হয় আর প্লেনে আগুন ধরে যায়। এরপর অনেক খুঁজেও তাদের আর কোনো হদিশ পাওয়া যায় না। এদিকে ভ্যান্ডি ভাবল রিচির বাবা মা মারা গেছেন, তাই সে খুশিতে পার্টি শুরু করে দেয়। ওদিকে বন্ধুদের বিদায় দিয়ে রিচির মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই ক্যাডবেরির কাছে রিচির বাবা মায়ের নিখোঁজ হওয়ার খবর আসে। এই খবর শুনে সে চিন্তায় পড়ে যায়। সে দৌড়ে ঘরে গিয়ে জিপিএস ট্র্যাক করে তাদের খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদের লোকেশন পাওয়া যাচ্ছিল না। আসলে রিচির ফ্যামিলির গার্ড ভ্যান্ডির সাথে হাত মিলে এই কাজটা করেছিল। সে ভ্যান্ডিকে গিয়ে বলে স্যার, একটা সমস্যা হয়েছে, ওরা পুরো পরিবার কিন্তু শেষ হয়নি, ওই ছেলেটা এখনো বেঁচে আছে। ভ্যান্ডি তখন বলে আরে ও তো বাচ্চা ছেলে, ওকে কোনো না কোনোভাবে আমরা সরিয়ে দেব। টিভিতে খবর আসছিল যে নিখোঁজ হওয়ার 12 ঘন্টা পেরিয়ে গেলেও রিচির বাবা মায়ের কোনো খোঁজ খবর নেই। কিন্তু রিচি মনে মনে বিশ্বাস করত তার বাবা মা এখনো বেঁচে আছে। আসলে তারা ওই দুর্ঘটনায় মারা যায়নি, বরং একটা নির্জন দ্বীপে আশ্রয় নিয়েছে। সেখানে রিচির বাবা বুঝতে পারেন নিশ্চয়ই এটা ভ্যান্ডির কাজ, ওরা এখন আমাদের ছেলেটাকেও টার্গেট করবে, তাই আমাদের যেভাবেই হোক এখান থেকে দ্রুত ফিরতে হবে। তিনি তার স্ত্রীর সাথে এসব নিয়ে আলোচনা করতে থাকে। ওদিকে বাবা মাকে হারিয়ে রিচি ভীষণ একা হয়ে পড়ে, তাই সে তার বন্ধুদের কল করে সব খুলে বলে। পরের দিন সকালে রিচি তার বাবার অফিসে যায়। ক্যাডবেরি সবার সামনে ঘোষণা দেয় যে আজ থেকে রিচি নিজেই তার বাবার ব্যবসা দেখাশোনা করবে। কিন্তু ভ্যান্ডি টিটকিরে দিয়ে বলে এই পুচকে ছেলে আবার ব্যবসা কি বুঝবে। রিচি তখন দৃঢ়ভাবে বলে আমি যেমন করেই হোক আমার বাবার অফিস আগলে রাখবো। একদিন একটা কনফারেন্সে ভ্যান্ডি প্রস্তাব দেয় আমাদের সিইও যেহেতু নেই, তাই খরচ কমাতে অনেক কর্মী ছাঁটাই করতে হবে। রিচি সাথে সাথে প্রতিবাদ করে বলে না, এটা একদমই ঠিক হবে না, আমার বাবা কখনোই শ্রমিকদের সাথে অন্যায় হতে দিতেন না। আসলে ভ্যান্ডি কিছুতেই ওই ছোট রিচির বুদ্ধির সাথে পেরে উঠছিল না। রিচি প্রতিদিন নতুন নতুন সব নিয়ম বানিয়ে ভ্যান্ডির অবস্থা খারাপ করে দিচ্ছিল। কোনো উপায় না পেয়ে ভ্যান্ডি রিচির ফ্যামিলির গার্ডের সাথে মিলে ষড়যন্ত্র করে ক্যাডবেরিকে ফাঁসিয়ে দেয়। তারা অভিযোগ তোলে যে ক্যাডবেরি নাকি প্লেনে বোমা রেখেছিল। পুলিশ এসে ক্যাডবেরিকে ধরে নিয়ে যায়। ক্যাডবেরি চলে যাওয়ার পর রিচি আরও একা হয়ে পড়ে। পরের দিন রিচি ফোন করে তার সব বন্ধুকে অফিসে ডেকে আনে। সে ভ্যান্ডিকে সাফ জানিয়ে দেয় আজ থেকে আমার এই বন্ধুরাই আমার টিম হিসেবে কাজ করবে। কয়েকদিনের মধ্যে একটা ছোট ছেলে সফলভাবে কোম্পানি চালানোর খবর পুরো পত্রিকায় ছড়িয়ে পড়ে। এটা দেখে ভ্যান্ডির মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে রিচির বাবা মা তাদের ছেলের চিন্তায় অস্থির হয়েছিলেন। ক্যাডবেরির কাছে না থাকায় রিচি খুব অসহায় বোধ করছিল, কারণ ছোটবেলা থেকেই ক্যাডবেরি তাকে আগলে বড় করেছে। ভ্যান্ডি এখন রিচির নিরাপত্তা দোহাই দিয়ে তাকে অফিসে যেতে দিচ্ছিল না। ফ্যামিলি গার্ড আর ভ্যান্ডি তাদের পরিকল্পনা সফল হতে দেখে খুব খুশি ছিল। তারা বলা বলি করছিল যাক, এবার সব সম্পত্তি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু ওই ঘরে নিচে রিচির ফ্যামিলির সায়েন্টিস্ট তার একটা বিশেষ যন্ত্র দিয়ে সব কথা শুনে ফেলেন। তিনি তখনই দৌড়ে গিয়ে রিচিকে সব কথা জানিয়ে দেন। রিচি তখন বলে আমাদের সবার আগে ক্যাডবেরিকে জেল থেকে বের করে আনতে হবে। বিজ্ঞানী রিচিকে একটা বিশেষ কেমিক্যাল দিয়ে বলেন এটা ব্যবহার করেই আমরা ক্যাডবেরিকে ছাড়িয়ে আনতে পারবো। পরের দিন সকালে রিচি জেলখানায় ক্যাডবেরির সাথে দেখা করতে চায়।
রিচি তখন পুলিশকে একটা প্যাকেট দিয়ে বলে, এটা দয়া করে ক্যাডবেরিকে দিয়ে দেবেন। ক্যাডবেরি পার্সেলটা খুলে ভিতরে একটা টুথপেস্ট দেখতে পায়। সে ওই কেমিক্যালটাকে সাধারণ টুথপেস্ট ভেবে দাঁত মাজতে গেলে তার ব্রাশটা একদম গলে যায়। তখনই সে রিচির পাঠানো চিঠি পড়ে বুঝতে পারে যে এই কেমিক্যাল দিয়ে সে দেয়াল বা তালা গলিয়ে পালাতে পারবে। কিছুক্ষণ পরে ভ্যান্ডির পাঠানো এক ভাড়াটে গুন্ডা জেলে ক্যাডবেরিকে আক্রমণ করে। ক্যাডবেরি কোনো মতে তাকে পাল্টা মার দিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে জেল থেকে বেরিয়ে আসে। বাহিরে বেরিয়ে রিচিকে দেখে সে আনন্দ জড়িয়ে ধরে। রিচি তখন ক্যাডবেরিকে একটা নিউজ পেপার দেখিয়ে বলে, দেখুন পত্রিকায় এসেছে যে প্লেনটা পাওয়া গেছে, কিন্তু আমার বাবা মাকে এখনো পাওয়া যায়নি। তবে আমার বিশ্বাস তারা বেঁচে আছেন। এদিকে ক্যাডবেরির পালানো খবর ভ্যান্ডি জেনে যায় এবং বুঝতে পারে রিচি আর সায়েন্টিস্ট মিলে এটা করেছে। তারা তখন বিজ্ঞানীকে ভয় দেখাতে শুরু করে। বিজ্ঞানী বলেন, আমি জানি তোমরাই রিচির বাবা মায়ের ক্ষতি করতে চেয়েছো, আমি সবাইকে সব বলে দেব। ভ্যান্ডি তখন তাকে হুমকি দেয়, এই কথা বাহিরে বলে তোকে একদম শেষ করে ফেলবো। বেচারা ভয়ে আর কাউকে কিছু বলতে পারে না। এদিকে রিচি ক্যাডবেরিকে নিয়ে তার বন্ধু গ্লোরির বাড়ি খুঁজে বের করে। কলিং বেল টিপলে গ্লোরি আর তার মা বেরিয়ে আসে। রিচি বলে, আমি খুব বিপদে পড়েছি, আমি কি তোমার কম্পিউটারটা একটু ব্যবহার করতে পারি? গ্লোরি থেকে ভিতরে আসতে বলে। ওদিকে রিচির বাবা তাদের ব্যাগের ভিতর একটা পুরনো টাকা খুঁজে পায়, কিন্তু সেটা ঠিকমতো কাজ করছিল না। রিচির সাথে যোগাযোগ করার জন্য তিনি সেটা মেরামত করার চেষ্টা করতে থাকে। শেষে কোনো উপায় না পেয়ে তিনি তার স্ত্রীর কানের দুল ব্যবহার করে ট্র্যাকারটা ঠিক করার চেষ্টা করেন। রিচির বাবা তখন আশা নিয়ে বলতে থাকেন, রিচি যদি এখন কম্পিউটার নিয়ে আমাদের সার্চ করে তবে সে নিশ্চয়ই আমাদের হদিশ পেয়ে যাবে। এদিকে রিচি ও গ্লোরির কম্পিউটারের সাহায্যে তার বাসার মেইন কম্পিউটারের সাথে কানেক্ট করে। ঠিক সেই মুহূর্তে সে স্ক্রিনে তার বাবার লোকেশন দেখতে পায়, কিন্তু রিচিদের বেইমান ফ্যামিলি গার্ড রিচির রুমে ঢুকে এসব দেখে ফেলে এবং তাড়াতাড়ি করে কম্পিউটারটা বন্ধ করে দেয়। ফলে রিচি তার বাবার সঠিক লোকেশন আর দেখতে পায় না। অন্যদিকে ভ্যান্ডি বিজ্ঞানীকে বেঁধে রেখে জেরা করতে থাকে আর বলে, জলদি বলো ওদের ফ্যামিলি ভোলটা ঠিক কোথায়? কিন্তু বিজ্ঞানী সাহসের সাথে জবাব দেন, আমি মরে গেলেও তোর মতো শয়তানকে এই গোপন কথা বলবো না। রিচি ততক্ষণে বুঝে গেছে তার বাবা মা ঠিক কোথায় আছে। ক্যাডবেরি দেরি না করে রিচির বাবা মাকে উদ্ধার করতে একটি প্লেন পাঠিয়ে দেয় আর রিচি তার সব বন্ধুদেরকে সাথে নিয়ে তার বাড়িতে ফিরে আসে ভ্যান্ডিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তাদের বাড়িতে ভ্যান্ডির প্রচুর সিকিউরিটি গার্ড মোতায়েন ছিল, তাই সবার আগে তারা বিজ্ঞানীকে উদ্ধার করতে যায়। বিজ্ঞানী তখন অভয় দিয়ে বলেন, তোমরা একদম চিন্তা করো না, আমি তোমাদের সব রকম সাহায্য করব। এরপর তারা সবাই মিলে ল্যাবে চলে যায়। সেখানে বিজ্ঞানী বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে এক বিশেষ ধরনের ফেনা তৈরি করার তরল বানান। রিচির বন্ধুরা চুপি চুপি বাগানের ঝর্ণার পানির সাথে সেই কেমিক্যাল মিশিয়ে দেয়, যার ফলে পুরো এলাকা চোখের পলকে সাদা ফেনায় ভরে যায়। সিকিউরিটি গার্ডরা এই আজব কাণ্ড দেখে ভয় পেয়ে ওদিকে তদন্ত করতে চলে যায়। এই সুযোগে রিচির বাকি বন্ধুরা গার্ডদের রুমে ঢুকে সব সিসিটিভি ক্যামেরা অকেজো করে দেয়। রিচি তখন লুকিয়ে তার ঘরের ভেতরে ঢোকে, কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে যায়। ভ্যান্ডো অট্টহাসি দিয়ে বলে, যাক এবার তোর বাবা মার সাথে তোকেও মেরে ফেলা হবে। রিচি দেখতে পায় ভ্যান্ডো তার বাবা মাকে রশি দিয়ে বেঁধে রেখেছে। ওদিকে রিচির যে বন্ধুরা বাইরে লুকিয়েছিল একজন গার্ড তাদের দেখে ফেলে এবং সবাইকে ধরে নিয়ে আসে। ভ্যান্ডো তখন রিচির বাবাকে শাসাতে থাকে, এখনই বলো তোমার ভোলটা কোথায়, নয়তো তোমাদের কাউকে আমি জ্যান্ত রাখবো না। রিচি আর তার বন্ধুদের জীবন বাঁচাতে রিচির বাবা বাধ্য হয়ে বলেন, বাহিরে যে বিশাল মূর্তিগুলো দেখেছো ওইটাই আসলে আমার গোপন ভোল। এটা শুনে ভ্যান্ডো খুশিতে আত্মহারা হয়ে বলে, বাহ, তাহলে তো তোমার সব ধন সম্পদ নিয়ে আমি বিশ্বের 1 নম্বর ধনী হয়ে যাব। ভ্যান্ডো যখন তাদের সবাইকে বন্দি করে নিয়ে যাচ্ছিল, বিজ্ঞানী তখন আড়াল থেকে সব দেখছিল। সিকিউরিটি গার্ডরা রিচি আর তার বন্ধুদের একটা খাঁচার ভেতরে আটকে ফেলে। বিজ্ঞানী তখন বুদ্ধিমত্তা খাটিয়ে সেখানে এমন একটা কেমিক্যাল রেখে আসেন যা স্পর্শ করা মাত্র এক গার্ডের হাতে আঠার মতো আটকে যায়। তখন তাদের ফ্যামিলি গার্ড বুঝে ফেলে যে এটা নিশ্চয়ই ওই বিজ্ঞানীর কাজ। সে তখন হন্য হয়ে বিজ্ঞানীকে খুঁজতে থাকে এবং চিৎকার করে বলেন, তুই যদি এখনই সামনে না আসিস তবে রিচি আর তার বন্ধুদেরকে এখনই মেরে ফেলবো। এই বলে সে খাঁচাটাকে আগুনে তাপ দিতে শুরু করে। ঠিক তখনই বিজ্ঞানী একটা তোয়ালের মধ্যে সেই আঠালো কেমিক্যাল লাগিয়ে গার্ডের মুখে ঢেকে দেন। বেচারা গার্ডের চোখ মুখ আটকে যাওয়া সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। ওদিকে রিচিদের খাঁচাটা যান্ত্রিক উপায় ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে যাচ্ছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল এবং সবার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বিজ্ঞানীর পাও ওই আঠার মধ্যে আটকে যায়, যার ফলে তিনি চাইলেও মেশিনটা আর বন্ধ করতে পারছিলেন না। তখন তিনি মাথা খাটিয়ে তার বানানো যান্ত্রিক মৌমাছিটি পাঠিয়ে দেয় এবং সেটি ওই গার্ডের পেছনে সজোরে কামড় দেয়। বেচারা গার্ড তখন মারে বাবারে বলে চিৎকার করতে গিয়ে সোজা মেশিনের সুইচের ওপর গিয়ে পড়ে আর সাথে সাথে মেশিনটি বন্ধ হয়ে যায়। এরপর রিচি ও তার বন্ধুরা খাঁচা থেকে মুক্তি পায়।
এবং রিচি দৌড়ে গিয়ে চলে যায় তার বাবা মাকে উদ্ধার করতে। এদিকে ভ্যান্ডি রিচির বাবা মাকে বন্দি করে সেই গোপন ভোল্টের সামনে নিয়ে আসে, আর রিচি চুপি চুপি তাদের পিছু পিছু ওখানে পৌঁছে যায়। ভোল্ট খোলার জন্য যখন পাসওয়ার্ডের প্রয়োজন হয় তখন রিচির বাবা মা তাদের ভয়েস কমান্ড দিয়ে ভোল্টে খুলে দেয়, কিন্তু ভেতরে ঢুকে ভ্যান্ডির চোখ কপালে উঠে যায়। সেখানে কোনো টাকা পয়সা নেই। ভ্যান্ডো চিৎকার করে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম তুমি এখানে হীরা জহরত আর ডলারের পাহাড় জমিয়ে রেখেছ। রিচির বাবা তখন হেসে বলেন, আরে গাধা, আমি কি তোর মতো মাথা মোটা নাকি যে টাকা পয়সা এখানে ফেলে রাখবো? আমার সব টাকা পয়সা ব্যাংকে জমা আছে, আর বাকিটা বিজনেসে খাটানো। ভ্যান্ডো প্রচণ্ড রেগে গিয়ে বলেন, তার মানে আমার এতদিনের সব পরিকল্পনা মাটি হয়ে গেল। তোমাদের কাউকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। সে তখনই গার্ডকে হুকুম দেয় তাদেরকে মেরে ফেলার জন্য। ঠিক সেই মুহূর্তে হাতে তলোয়ার নিয়ে রিচি সেখানে হাজির হয়। ছেলেকে বিপদে দেখে তার বাবা মা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। রিচি তখন ভ্যান্ডোকে চ্যালেঞ্জ করে বলে, তোর সাহস থাকলে আমার সাথে এসে লড়ে দেখা। ভ্যান্ডো তখন তাচ্ছিল্য করে বলে, আরে তুই কি আমাকে বাংলা সিনেমার ভিলেন পেয়েছিস যে তোর সাথে কুস্তি লড়বো? এই বলে সে রিচিকে লক্ষ্য করে গুলি করে দেয়, কিন্তু রিচি কিছুই হয় না, কারণ সে আগে থেকে জ্যাকেট পরে এসেছিল। এই সুযোগে রিচির বাবা ভ্যান্ডোকে আচ্ছা মতো দোলাই দিতে শুরু করে। এরপর তারা কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ভ্যান্ডো যখন তাদের ধরতে যেতে চায় তখন তার শার্ট দরজার সাথে আটকে গিয়ে সে আটকা পড়ে যায়। তারা যখন বের হয়ে যাচ্ছিল তখনই ভ্যান্ডি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে এসে রিচিকে ধরে ফেলে, কিন্তু ঠিক যখনই সে গুলি করতে যাবে দেখা যায় তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। রিচি তখন এক ধাক্কায় ভ্যান্ডোকে ফেলে দেয়। অন্যদিকে ক্যাডভিরও তাদের সেই বিশ্বাসঘাতক ফ্যামিলি গার্ডকে ধরে ফেলে এবং তাকে মারতে শুরু করে। এভাবেই রিচি তার সাহস আর বন্ধুদের সহযোগিতায় তার বাবা মাকে উদ্ধার করে। তারা তাদের সব হারানো সম্পত্তি ফিরে পায় এবং রিচি এখন তার বন্ধুদের সাথে মনের সুখে খেলাধুলা করার স্বাধীনতা পায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।